ফজরের ওয়াক্ত থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত যারা জামাতে নামাজ আদায় করেছে তারা শুধু এই রমজান মাস না, তাদের এই নামাজ যাতে অভ্যাসে পরিণত হয় সেই জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যাতে আমাদের এই সকল কোমলমতি শিশুদেরকে কবুল করে। এবং আমার এই যে উদ্যোগ গত বছরও আমি ছোট পরিসরে করেছিলাম, এবছর অনেক বড় করে করেছি। ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলেন আগামী বছরেও আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সবাইকে রমজান মাসে আমরা এই উদ্যোগগুলো গ্রহণ করব। কারণ এই উদ্যোগ সাইকেল উপহারটি বড় বিষয় না, এই উদ্যোগের মূল বিষয় হচ্ছে যে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নামাজে অভ্যস্ত করা এবং আল্লাহর সঠিক পথ, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের এই ছোট ছোট বাচ্চারা যদি এই বয়সে যদি নামাজে অভ্যস্ত হয়ে যায় তখন তারা কখনোই নামাজ ছাড়বে না। এই বিষয়টি এবং আমি মনে করি যে এই বাচ্চাদের যারা পরিবার রয়েছে সকলের কাছে, যারা গার্ডিয়ান এখানে উপস্থিত রয়েছেন সকলের কাছে আমি আহ্বান করব যে শুধু রমজান মাসে না, তারা যাতে এই নামাজের অভ্যাসটি যাতে চলমান রাখে সেদিকে একজন অভিভাবক হিসেবে, পিতামাতা হিসেবে আপনারাও এটি খেয়াল রাখবেন। পাশাপাশি যে যে এলাকায় বসবাস করি না কেন আমরা সবাই যাতে এই ধরনের উদ্যোগকে সহযোগিতার মাধ্যমে আমরা যাতে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়েও আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে যে আমরা চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব, আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, আমরা দখলদার মুক্ত সমাজ গড়ব এবং সেই সমাজ গড়ার জন্য আমরা জিরো টলারেন্স দিয়ে যারাই চাঁদাবাজির সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমরা যারা মাদকের সাথে জড়িত থাকবে ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো শুরু হয়েছে, চাঁদাবাজের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান চালানো শুরু হয়েছে। সে যে হোক না কেন তাদের কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি দীর্ঘ 17 বছর আপনারা কষ্ট করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা কখনোই এই রমজান মাসে যেভাবে আপনারা রোজা রেখেছেন শান্তিপূর্ণভাবে, অবাধে, কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া, এবং আমরা দল মত নির্বিশেষে সবাইকে এই সমাজে যারাই বসবাস করে সবারই সমান অধিকার রয়েছে এই সমাজে বসবাস করা। আমরা সবাইকে নিয়ে এই রমজান মাস অতিবাহিত করছি এবং ঈদ উল ফিতরেও আমি বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই সমাজের সকলদের নিয়ে আমরা এই ঈদের আনন্দ সবাই আমরা ভাগাভাগি করে নিব ইনশাআল্লাহ। এবং দীর্ঘ 17 বছর আমরা অনেকেই পরিবারের সাথে ঈদ করতে পারিনি, আমরা অনেকেই বিভিন্ন সময় মামলা হামলায় জর্জরিত হয়ে জেলখানায় ছিলাম। বাট আমরা আগামী যে বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশে আমরা শান্তিপূর্ণভাবে, মানবিকভাবে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই, যে বাংলাদেশের মাধ্যমে আমরা রাজনৈতিক আর কোনো প্রতিহিংসা দেখতে চাই না। আমরা চাই সুস্থ ধারা রাজনীতির পরিবেশের মাধ্যমে আমরা যাতে এই রমজান মাসে যেভাবে আমরা রোজা রেখেছি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উল ফিতর যেভাবে আনন্দ ভাগাভাগি করে সবাই উদযাপন করব।